পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বাংলাদেশকে। গত 4 দিন যাবৎ বাংলাদেশের সেলুলার নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। কিন্তু সারা দেশে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলেও সময় টিভি, 71 টিভি, বিবিসি বাংলা সহ কয়েকটি মিডিয়া লাইভ সংবাদ প্রচারে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে আসছেন। এছাড়াও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ ও বিভিন্ন নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে, যেখানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বাংলাদেশের ইন্টারনেট সেবা, সেখানে তারা ইন্টারনেট ব্যবহার করছেন কিভাবে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, গত 18 জুলাই জুনায়েদ আহমেদ পলক গণমাধ্যমে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। ইন্টারনেট বন্ধের জন্য পূর্বে কোনো ঘোষণা দেয়া হয়নি। পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটকের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে, কিন্তু বিতর্কিত কন্টেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক নয়। এরপর গত 21 জুলাই পাল্টে যায় তার বয়ান। গণমাধ্যমে বলেন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে বৃহস্পতিবার 18 জুলাই বিকেলে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ব্রডব্যান্ড সঞ্চালন লাইন। এরপর থেকেই বন্ধ ওয়াইফাই সেবা। সেই রেশ না কাটতেই শুক্রবার 19 জুলাই নতুন করে উত্তরা, বাড্ডা, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকার সঞ্চালন লাইন কেটে ফেলে নাশকতাকারীরা। পুড়িয়ে দেওয়া হয়েছে ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড কেবল সংযোগের পয়েন্ট। এর আগে বুধবার 17 জুলাই সাময়িক বন্ধ করা হয় 4G কাভার বেস। এক মুখে কত কথা বলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাটকীয়ভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর দোষ চাপাচ্ছেন। এদিকে হঠাৎ করে দেখা যায় মানবজমিন, বিবিসি বাংলা সহ কয়েকটি মিডিয়া প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নিউজগুলো তাদের সাইট থেকে সরিয়ে নিয়েছে। প্রশ্ন হচ্ছে, কি লুকাতে চাচ্ছেন তারা? বাংলাদেশ থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করায় প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, নিজেদের অপকর্ম ঢাকতে এবং দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কঠিন একটি সময় পার করছে প্রবাসী বাংলাদেশিরা। দেশি টিভি চ্যানেলগুলোকে ইতিমধ্যেই প্রোপাগান্ডা মেশিন বানিয়ে ফেলেছে সরকার, তাই এগুলো থেকে সম্প্রচারিত গুজবে কান দিবেন না। ডেস্ক রিপোর্ট, সার্চ ইন ক্রাইম।